দর্শক, চট্টগ্রাম বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন, তার কাছ থেকে সেখানকার অবস্থা জেনে নেব আমরা। মোহাম্মদ হোসেন, আমরা জানি যে এরই মধ্যে তারেক রহমান ঢাকার বিমানবন্দরে পৌঁছে গেছেন, কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানকার বিমানবন্দরের কি অবস্থা, স্থানীয় কোন নেতারা এসেছেন, তারা কি বলছেন, সব মিলিয়ে যদি বলেন। নুসরাত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আপনি জানেন যে শুরু হয়ে গেছে, এবং সেই প্রচার প্রচারণা সিলেট থেকে শুরু করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপরে কিন্তু ধারাবাহিকভাবে বেশ কয়েকটি জেলা তিনি প্রচার প্রচারণা করে কিন্তু ঢাকায় ফেরেন, এবং 2 দশক পরে কিন্তু তিনি চট্টগ্রাম আসছেন। সন্ধ্যা 7:35 তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, হজরত শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবার কথা রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা ভিআইপি গেটের সামনে রয়েছি। এখানে ভিআইপি গেটের সামনে অসংখ্য নেতাকর্মী ভিড় করছেন, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেককেই প্রবেশ করতে দেয়নি, কিন্তু বিমানবন্দরের যে মূল ফটক, সেই মূল ফটকের বাইরে কিন্তু হাজারো নেতাকর্মী কিন্তু তাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করবার জন্য মুখিয়ে আছেন। তিনি 2 দশক পর চট্টগ্রামে আসছেন, এবং চট্টগ্রামে আগামীকালকে পোলো গ্রাউন্ড যে ময়দান রয়েছে, সেই ময়দানে তিনি জনসভায় অংশ নেবেন সকাল 11:30টায়। এবং তার যে আগামীকাল যে শিডিউলটি রয়েছে, সেই শিডিউলটি মূলত 4টি জেলা, তিনি 6টি সমাবেশ, 6টি জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এবং নেতাকর্মীরা কিন্তু তার এই আগমনে চট্টগ্রাম যে নগরী, এই নগরের সর্বস্তরের যে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে, সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করছি আমরা। তারা বলছেন, অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের প্রিয় নেতা চট্টগ্রামে আসছেন, এবং তারা বলছেন যে এই চট্টগ্রাম বিএনপির জন্য একটি উর্বর জায়গা। এই চট্টগ্রাম থেকে সমস্ত ধরনের আন্দোলন সংগ্রাম, বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা বড় ধরনের উত্থান আমরা এই চট্টগ্রাম থেকে দেখেছি, এবং তাদের জন্য, বিএনপির জন্য এটি জি মোহাম্মদ হোসেন, এরই মধ্যে আসলে স্থানীয় নেতারা বলেও দিয়েছেন যে আগামীকাল আসলে চট্টগ্রাম পরিণত হবে একটা মিছিলের নগরীতে। আমরা হয়তো সেরকম কোনো চিত্রই দেখতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের হজরত শাহ আমানত বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ হোসেন।